বলো। আমরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেরিয়ে পড়েছি আজকে সানডে রাইডে। কোথায় যাব ঠিক নেই, দেখা যাক, যেদিকে মন যায় আমরা সেদিকে বেরিয়ে যাব। কতজন যাচ্ছে আমরা? আমরা যাচ্ছি 6 জন। কটা বাইক আছে? 3টে গাড়ির মতন আর আছে। হেলমেট আমাদের একবারে ভরপুর হেলমেট আছে, ভরপুর আছে। দেখিয়ে দিচ্ছি হেলমেট গুলো একটু করে। হেলমেট এটা হচ্ছে আমার হেলমেট, রকেটটা এটা নাকি, আর পবিত্র এটা এখনো বাকি আছে। এখনো আরেকজন বেরিয়ে পড়েছে। হেলমেট আর গাড়ি কাগজে কোনো অসুবিধা নেই। ক্যামেরা করে দেখিয়ে দাও, আসছে আরেকজন। বেরিয়ে যাও। আমরা উপস্থিত রাজনগরে, এই যে এখানে যাচ্ছি, বাকি লোকের আছে, বেরিয়ে যাচ্ছি। এসো হেলমেট কোথায়? হেলমেট পরে আয়। এটা হচ্ছে রাজনগর ব্রিজ, যেখানে আপনারা এই মানে ব্রিজের উপর দিয়ে হাট বাজারটি দেখতে পাবেন। মানে শুধুমাত্র এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ দেখা যায় যে ব্রিজের উপরে হাট বাজার। আর এখানে হচ্ছে মাছ বাজার, যে মাছ আমাদের গাড়ির তেল শেষ করে তেল ভরতে হবে। কটা তেল দিচ্ছ? পাম্প পড়লে ভরে দেবো। টাকা এখন গুনছে লালটু আমাদের। পাম্পে যাওয়া হয়নি। পাম্পে তুই যাবি? তেল ভরা হয়ে গেছে, আমরা আবারও বেরিয়ে যাচ্ছি। তিনটে গাড়ি নিয়ে আমরা মোটামুটি বেরিয়েছি। একটা হচ্ছে সৈকত, একটা গাড়ি চালাচ্ছে হেলমেট পরে, তবে সবাই হেলমেট পরে আছি, এটা ঠিক কথাই। হেলমেট পরে বাইক রাইডিং করা একটা অবশ্যই। রকি হেলমেট পরুন কেন? এইটা হচ্ছে হরিরামপুর বাজার দিয়ে ঢুকছি আমরা, যাচ্ছি সাহেবঘাটের উপর দিয়ে। ভিতর দিকে রাস্তাটা একটু খারাপ, তো এটা অনেকটা পিচ দেওয়া আছে, শর্ট রাস্তা, তবে রাস্তাটা অনেক শর্ট। আর ঘাটাল মানে পাঁশকুড়া রাস্তা যাওয়ার থেকে এই রাস্তা দিয়ে যাওয়া অনেকটা ভালো, মানে সেফ জোন আর কি, মানে বিপদের ঝুঁকিটা অনেকটা কম। পিছন দিকে দুটো বাইক আসছে, দেখতে পাচ্ছ। তো টোটাল আমরা যাচ্ছি 6 জন, বাইকে করে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত ঠিক হয়নি আমরা। একদম দুজনেই হেলমেট আছে, আর আমাদের ড্রাইভারের পায়ে তো বুট আছেই। পিছন দিকে যারা বাইক চালাচ্ছে ওদেরও সবারই প্রায় হেলমেট রয়েছে। এইটা হচ্ছে মূল বার্তা, যে হেলমেট পরে বাইক চালাতে হবে। কেন হেলমেট না পরে থাকলে যে কোনো একটা দুর্ঘটনা করলে কিন্তু নিজের প্রাণটা যেতে পারে। মানে কোথায় আছে না, সেই চা আপন প্রাণ বাঁচা, সেই জন্য নিজের প্রাণটা বাঁচানোর জন্য তো হেলমেটটা পরা খুব জরুরি। বাকি কথা পরে। একদম ছুটির বাকি মাঝে মাঝে ঘুরে নেওয়া দরকার অবশ্যই। মন ভালো থাকে, প্রাণ ভালো থাকে, সব কিছু ভালো থাকে। এবং যাদের আপসেট মাইন্ডেড তারা কিন্তু যদি একটু ঘুরে বেড়ায় তাহলে কিন্তু তাদের মনোভাব ভালো থাকবে। মানে একটুখানি ছুটি পেলে অন্তত ঘুরে বেড়াতে হবে। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার, যে প্রথমে যখন আমরা মানে সেই স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের বন্ধুদেরকে সব প্রায় সময় পাওয়া যেত, কিন্তু ধীরে ধীরে যত বয়স বাড়ছে বন্ধুত্বের বাঁধনটাও কিন্তু ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যার মানে ব্যবসার দিকটা, যে যার তার কেরিয়ারের দিকে ফোকাস করতে গিয়ে কিন্তু এই মানে ঘুরে বেড়ানোর বিষয়টা কিন্তু অনেকটা মানে ঘুরে যাচ্ছে। একদম আমরা প্রাইভেট ঘাটের টোলের উপর দিয়ে যাচ্ছি। আমাদের ড্রাইভাররা সব আছে, সব কিন্তু মাথায় হেলমেট, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সবার মাথায় কিন্তু হেলমেট। আমরা গাড়ি চালাচ্ছি, পিছনে বসেই যাও কিন্তু হেলমেট পরে যাচ্ছি। কি রকি ঠিক বলছি? একদম। এই ব্রিজটা হচ্ছে ঘাটাল আর দাসপুরের কিন্তু সংযোগ স্থাপন করেছে, তাই তো? ওই পাশটা ঘাটাল আর এই পাশটা হচ্ছে দাসপুর পড়েছে। সাহেবঘাট ব্রিজ, কাঠের পুল। রাজনগরের দিক থেকে বয়ে আসা সেই নদী। নদীটার নামটা কি রকি? নদীটার নামটা কি? কাঁসাই নদী, তাই তো? আমরা কিন্তু আবার লোকাল রাস্তায় চলে এসেছি। ও বিয়ে বাড়ি ছিল, হচ্ছে বিয়ে বাড়ি গাড়িও দেখা যাচ্ছে।
তো ওইটা বোধহয় মুসলিমদের বিয়ে, ওই জন্য সকাল সকাল এবং টুপুর টুপুর পড়ে আছে মধ্যে নাকি লাল্টু। আর রাস্তার কিন্তু অবস্থা বেহাল লাগে। লাল্টু যেটা বলছিল যে এই পাশটায় কিন্তু প্রতি বছরই বন্যা হয়, মানে ঘাটালের এই পাশে নিচু এলাকা, যে কারণে মানে বৃষ্টি যদি গত 2-3 দিন ধরে হয় তাহলে কিন্তু সেই বৃষ্টির জলে কিন্তু বন্যা দেখা দেয়, মানে এটা এতটাই নিচু এলাকা। তো এই বছর সেরকম বৃষ্টির পরিমাণটা হয়নি, তো সেই জন্য বন্যাটা এখন হয়নি, তাই জন্য এখন বাইক নিয়ে যেতে পারছে না, হয়তো হতো জলের নিচে দিয়ে বাইকটা। সেই জন্য রাস্তাটাও কিন্তু একটু ভাঙা ভাঙা। হ্যাঁ, বাঁদিকে শালুক ফুল আছে, এগুলো কিন্তু জমি, চাষের জমি ছিল, জল জমে সেখানে শালুক ফুল হয়ে গেছে বর্ষাকালে। সেই জন্য কিন্তু ভয়ে চাষিরা চাষও করেনি, যাতে ফলন যাতে নষ্ট হয়ে যায়, সেই জন্য ভয়ে কিন্তু চাষিরা চাষও করেনি। সেই জন্য এগুলো হচ্ছে কি ধনচে গাছ নাকি বলে এগুলো, ধনচে গাছ এগুলোতে। তো সেগুলো সেরকম কিছু হয়নি, মানে ওটা ওই জালং টালনের জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু থাকেনি, গত হয়তো বছরেরখানে হয়তো হয়েছে। তবে এখানে একটা কাঠের পোল, এই পোলটা খুব রিস্কের, আগে খারাপ ছিল, এখন তবে মোটামুটি বাগানো হয়েছে। আর দূরে ওই যে কাশফুল দেখা যাচ্ছে। খুব সুন্দর এরিয়া, মোটামুটি ঘোরার জন্য এইসব প্লেসগুলো খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি কোথাকে এখনো পর্যন্ত জানা নেই, আমরা কোথাকে যাচ্ছি। মোটামুটি যে পাশে দু চোখ যায় সে পাশে যাই, এরকম একটা ব্যাপার আছে। সামনের এই বাইকগুলো কিন্তু আমাদের, এই বাইকটা আমাদের, সামনের বাইকটা আমাদের, সবার মাথায় কিন্তু হেলমেট। এখানে বোধহয় দুর্গাপূজা হবে। ওই জায়গাটার নাম হচ্ছে কনকপুর, পোস্টারে লেখা রয়েছে কনকপুর। আর এটা হচ্ছে কনকপুরের স্কুল, এখানে দুর্গাপূজা হয়, এই যে প্যান্ডেল চলছে, আর ওই পিছনেই কিন্তু স্কুলটা। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি, একদম খুব সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর প্রকৃতি, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। 3টে বাইক আছে, আঁকা বাঁকা গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন। কয়েকদিনে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছেন, মাঠগুলো কিন্তু জলে আছে এখনো, কিছু কিছু মাঠে জল, সেই জন্যে পুরো মাঠই কিন্তু ফাঁকা, এখনও সেরকম কোনো চাষ টাস করেনি। প্রতি বছরই তো বন্যায় ডুবে যায় এই এলাকাগুলো, সেই জন্য চাষের কোনো দেখতে পাওয়া যায় না। কিছু কিছু মাঠে দুইটা শুরু করেছে দেখতে পাওয়া যাচ্ছে, বাকিটা প্রায় ফাঁকাই, একদম ফাঁকা রয়েছে মাঠ। আরেকটা বিষয় বলে রাখি, লাল্টু আমাদের কিন্তু গ্যারেজ মেকানিক, লাল্টু ভাই হচ্ছে আমাদের গ্যারেজ মেকানিক, নতুন গ্যারেজ ওপেন করেছে। বাইকের যে কোনো প্রবলেমের জন্য তোমরা কিন্তু আসতে পারো লাল্টুর দোকানে, ডিসক্রিপশনে এই নাম্বারটা দিয়ে রাখবো, আর যদি পারি কার্ডটা অ্যাড করে দেবো, কার্ড দিতে আছে লাল্টু, ওই কার্ডটা দিয়ে রাখবো। আর দোকানটা হচ্ছে কোথায় লাল্টু একটু বলে দাও। হ্যাঁ, রাজনগর রাজতলাতে দোকান করেছে। তো রাজনগর রাজতলা বাস স্টপে আসতে হবে, বাস স্টপের দিকে একটু সামনের দিকে এগোলেই, মানে মেদিনীপুরের দিকে সামনের দিকে গেলেই কিন্তু দোকানটা পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, তাহলে স্ক্রিনে দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। বাইকের যে কোনো সমস্যার কিন্তু সমাধান লাল্টু খুব ভালো করে করতে পারে, আগেও অনেক বছর কাজ করেছে, তারপরে নিজের দোকান করেছে। তো গ্রামের ছেলেরা কিন্তু নিজেরাই যতটুকু চেষ্টা করে যায় নিজেদের ইনকামের টাকায় করার, তো সেই জন্যেই কিন্তু সবাই তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে গেলে কিন্তু পড়াশুনো করে সেরকম কিছু হচ্ছে না, যেটা আমাদের মহকুমা শাসক এরকম বলেছিল যে আগের যে পড়াশোনার যে চাহিদা ছিল সেই দিক থেকে কিন্তু পড়াশোনার চাহিদা কিন্তু অনেক কমে যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যবসা করে জীবিকা নির্বাহ সেটা কিন্তু করছে আমাদের লাল্টু। তো এই দিক থেকে আমাদের অনেকটাই সাপোর্ট থাকে, যতটুকু আমরা চেষ্টা করি লাল্টুকে সাহায্য করার চেষ্টা করি, যে অ্যাড ডেট দেওয়া বা যা কিছু। তো সেই জন্যই ছোটো করে একটা অ্যাড এটা বলা যেতে পারে আমাদের তরফ থেকে। তো আপনারা আসুন, আশা করি আপনাদের বাইকে যে সমস্যা সেই সমস্যা কিন্তু মিটবে। এখন আছি মহারাজপুর হাট, আজকে হচ্ছে রবিবার, তো মহারাজপুরে রবিবার হাট হয়। এখন হাট পুরো ভেঙে গেছে বলতে যায়, ভাঙা হাটের
সময়টা হচ্ছে এখন দেখতে গেলে 11টা বেজে গেছে। তো তারপরেও এরকম ভিড় দেখতে পাচ্ছেন কেমন, ভিড় কাটিয়ে সামনের দিকে যাওয়াটা খুব চাপের। আরেকটা বিষয় যেটা বলা, যে বাজার যে হাটগুলো বসে সেই হাটগুলোকে একটু চেষ্টা করতে হবে আমাদের, যে একটু ভিতর দিকে রাস্তার ধারে হাট বসানোটা কিন্তু খুব একটা যানজটের সৃষ্টি হয়, যে কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমাদেরকে কাটি কাটি আসতে হচ্ছে। এইগুলোর দিকে কিন্তু মনে হয় একটু প্রশাসন বা বাজার কমিটির কিন্তু নজর রাখা দরকার, যে রাস্তার ধারে হাটটা না বসানোই ভালো, একটু ভেতর দিকে হাটটা বসালে কী হয়, রাস্তার উপরে যে যানজট সৃষ্টি হয় সেটা কিন্তু হতো না। এটা হচ্ছে মূল বক্তব্য। আমরা আগেই চলেছি, এখন পর্যন্ত আমাদের ডেস্টিনেশন এখন ঠিক হয়নি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তাও কিন্তু ঠিক নেই। যাওয়া যাক। আমাদের প্রথম হচ্ছে প্রথমের গাড়িটা, যেটা হচ্ছে ব্লু হেলমেট পরে আছে, যে বাইক চালাচ্ছে, সেই হঠাৎ করে আমাদেরকে বলে যে ঘুরতে যাওয়া হবে আজকে। তো হঠাৎ আমাদের ঠিক হয় যে ঘুরতে যাব, তারপর বেরিয়ে পড়া। আজকে হচ্ছে রবিবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো এই জায়গাগুলোতে কিছু কিছু ধান আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ধান রোয়া হয়েছে। এগুলো পরে অনেক পরে ধানগুলো লাগিয়েছে, যাতে ওই বছর বন্যার আশঙ্কা সেরকম নেই বলে মনে হচ্ছে ধানগুলো লাগিয়েছে। আকাশে হালকা কিন্তু মেঘ আছে, এটাই ভয় যে বৃষ্টি হলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। গ্রামের রাস্তা মানেই কিন্তু পশু পাখি থাকবেই, তো তার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। তো সেই উদ্দেশ্যে বললাম কি, বাইকের স্পিডটাও একটু কমিয়ে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাইকের স্পিড সেরকম কিছু নেই, 30-এর মতন রয়েছে। তো এরকম স্পিডেই মোটামুটি আমরা আগেই চলেছি ধীর গতিতে। আর একটা যেটা জিনিস, যে যদি কেউ ঘুরতে বেরোয়, তো সেখানে কিন্তু বাইকের স্পিড বাড়িয়ে যে খুব দ্রুত গতিতে ছুটে চললে সেটা কিন্তু অতটা মজা নেই। সেটা ধীর গতিতে আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে যে চলে যাওয়াটা বা ঘুরতে যাওয়াটা, সেইটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। লালটু কি বলে? কোথায় গেছে এটা? চকলচিপুর। গ্রামের মধ্যে দিয়েও যে এত সুন্দর রাস্তা রয়েছে সেটা কিন্তু আগে দেখিনি, এই প্রথম দেখলাম। এই পাশে দিকে অতটা আসেনি। নীল সবুজে মেশানো এই প্রকৃতি দেখতে পাচ্ছেন, আকাশটাও নীল আর দারুণ সুন্দর একটা প্রকৃতি, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। আমরা যারা প্রকৃতি প্রেমী রয়েছে, যারা ঘুরতে ভালোবাসি, যারা প্রকৃতির সাথে মিশে যেতে ভালোবাসি, তাদের কিন্তু এই শরৎকালটা একটা ভীষণ প্রিয় কাল হিসাবে বলা যায়। এখানে মূলত শরৎকালে আমাদের যেটা বেশ ভালো লাগে, যেটা হচ্ছে শরতের মেঘ, যেটা মেঘটা দেখে আমরা বুঝতে পারি যেটা শরৎকাল। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে কাশফুল, এই শরতের কাশফুল, এই দুটোই কিন্তু আমাদেরকে চিনিয়ে দেয় বা বুঝিয়ে দেয় যে দুর্গাপুজো এসে গেছে। বাঙালির শ্রেষ্ঠ এবং সর্ব বড় পুজো যেটা বলা হয় সেটা কিন্তু দুর্গাপুজো। সেই দুর্গাপুজো কীভাবে আমরা বুঝি, যখন আকাশে এরকম সাদা সাদা ভেজা ভেজা তুলোর মতন মেঘ আর কাশফুল আমাদের চোখের সামনে ভাসে, আমরা বুঝে যাই যে আমাদের বড় পুজো বা দুর্গাপুজো সেটা কিন্তু এসে গেছে। সেই প্রকৃতির মধ্যে দিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি।
চলেছি, এখনও পর্যন্ত ঠিক হয়নি। দেখা যাক কোথায় যেতে পারি বা কতদূর যেতে পারি। তবে আমাদের বাড়ি ফিরতে হবে সন্ধ্যার আগে, এটা হচ্ছে কিন্তু খুব একটা বড় ব্যাপার, কারণ বাড়ির লোকও বলে দিয়েছে সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে। আর বিকেলে তো আমার টিউশন আছে, তো সেই জন্যই চেষ্টা করবো আমরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাওয়ার। এগিয়ে চলেছি, দেখা যাক কতদূর যেতে পারি। তো আমরা রাধানগরে এসে গেছি, রাধানগর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটা তো মানে চন্দ্রকোনার দিকে যাচ্ছে নাকি এই রাস্তাটা? তো আমরা চন্দ্রকোনার দিকে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছি মানে কাশ্মীরের পুরো একদম জঙ্গল হয়ে গেছে বলা যায়। দারুণ জায়গা, একদম খুব সুন্দর এরিয়া একদম। হ্যাঁ চাষ করার মতো হ্যাঁ, মনে হয় যেন কাশ্মীর চাষ করেছে। তো এই জায়গাতে ছবি তোলার জন্য যারা ভিডিওটা করে ওই শ্যুট করতে যাবে, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, একদম কাশ্মীরের মধ্যে। এটা হচ্ছে ওই রাধানগর উপরে চন্দ্রকোনা যাওয়ার রাস্তাতে পড়ছে। তো এই জায়গাটা খুব সুন্দর, শ্যুট করা যাবে এখানে। যারা ফটোগ্রাফার রয়েছে তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এটা। আর সাথে তো মেঘ আকাশে রয়েছে, ভেজা ভেজা তুলোর মতন মেঘ। তো তেল আমরা আবারও নিয়ে নেব, তো তেল নেওয়ার জন্য রেস্ট ঢুকছি। গাড়ির হাওয়াটা চেক করে নিচ্ছে, ওইটা হাওয়া কিন্তু কম আছে। নীল সবুজে মেশানো পুরো একদম খুব সুন্দর। তো আমরা এখন এসে গেছি কদমকুণ্ড, লেখা রয়েছে এখানে কদমকুণ্ড। তো কদমকুণ্ড এখন যাচ্ছি। এরপর গঙ্গা দাসপুর ডান দিকে গেলে, আর সামনের দিকে গেলে সিকে টাউন মানে চন্দ্রকোনা টাউন। বাঁ দিকে গেলে চন্দ্রকোনা হাইওয়ে ধরে সোজা রোড ধরে, আর ডান দিকে গেলে ওই রাস্তাটা পড়বে। তো আমরা বাঁ দিকে ধরে যাচ্ছি। ক্ষীরপাই পৌরসভা, ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা ক্ষীরপাই পৌরসভা, ওটা পেরিয়ে এসছে পৌরসভার অফিস ওইটা। আর এটা হচ্ছে ক্ষীরপাই পৌরসভার টাউন আউট অফিস। তো আমাদের এখনই ঠিক হলো যে আমরা যাচ্ছি রসকুন্ডু, আর ঢোকার পথে হচ্ছে দেখবো হচ্ছে বড়মা মন্দিরটা। তো আমরা এখন রসকুন্ডুর পথে রওনা দিয়েছি। আমনপুর এখনও ঠিকভাবে ঠিক হচ্ছে কি, খরচা হবে কোথাও দিয়ে, মোটামুটি এখন যাচ্ছি। প্রতি বছর এসেছি, প্রতি বছর চলে গেলাম। 11 কিলোমিটার যেতে হবে, চল এখনো 11 কিলোমিটার বাকি আছে। আবারও কাশফুল, কাশফুল কিন্তু দারুণ আছে সেদিকে একদম। এটা কোথায় ক্ষীরপাই? ক্ষীরপাই ড্যাম মনে হচ্ছে এটা একটি। হ্যাঁ, ওটা মাছ ধরার জন্য জায়গা করা আছে না, ওইগুলো জালগুলো দারুণ জায়গা, একদম দারুণ। হ্যাঁ, এটা হচ্ছে হাইওয়ে করার জন্য করা আছে নাকি? পড়েছি এই জায়গাটা একটা সৌন্দর্য দেখার জন্য। দেখতে পাচ্ছেন একদম জলের স্রোত যাচ্ছে এর উপর দিয়ে, দারুণ একটা জায়গা, একদম মনোমুগ্ধকর প্রকৃতি, সুন্দর। তো এটা একদম মানে উপর দিয়ে যাওয়ার জন্য কিন্তু একটু হাইওয়ে করা আছে। পরবর্তীকালে এটা উপর দিয়ে হয়তো যাতায়াতের জন্য রাস্তা করা হবে। তো এটা পাশাপাশি এই ব্রিজটা ছিল, এই ব্রিজটা এখন ব্রিজের হালটা খুব একটা ভালো নেই, কারণ দেখতে পাচ্ছি ভাঙচুর হয়ে গেছে। তো আর জলটা যাচ্ছে ঠিক এই পাশে,
এই পাশে জলটা ও পাশ দিয়ে যাচ্ছে, এই যে এই জলটা ঢুকছে ওই পাশ দিয়ে। আর যেটা বলছিলাম যে কাশফুল, কাশফুল কিন্তু আমরা চারিপাশে দেখতে পাচ্ছি। আর এই নীল আকাশ, সবুজ ধান ক্ষেত, জাস্ট অসাম, যে মনোমুগ্ধকর প্রকৃতি ঘুরে বেড়ানোর জন্য গ্রামের দিকে বিশেষ করে। তো এই জায়গাগুলো খুব সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু ভিড় বাড়ছে, যে এই জায়গাটা দেখার জন্য মানুষের একটা যে ঝোঁক সেটা কিন্তু বেড়ে চলেছে। তো দুটোর দিকে দেখতে পাচ্ছেন জাল দেওয়া রয়েছে, জাল, এই জালে কিন্তু অনেক মাছও পড়ছে। এবং আমরা যদি দেখি একটু খেয়াল করে উপর দিয়ে কিন্তু পলি জাল পাতা হচ্ছে এবং এই পাশে জাল টানা হচ্ছে। দেখতে পাচ্ছেন জাল টানছে, এইগুলো দড়ি দিয়ে কিন্তু বাঁধা আছে, কারণ ওই স্রোতে তো নেমে আনা সম্ভব না জালগুলোকে, সেই জন্য কিন্তু দড়ি সিস্টেম করা হচ্ছে। দড়ির সাহায্যে কিন্তু সমস্ত মাছগুলোকে আনা হয়। এবং স্রোতটা কিন্তু খুব একদম দেখতে পাচ্ছেন স্রোত, এই স্রোতে একবার যদি কেউ পড়ে যায় কিন্তু সে মানে মৃত্যু হতে পারে। বেরিয়ে যাবো সামনের দিকে পথে, সামনের দিকে পথের দিকে বেরিয়ে যাবো। তো আমরা এটা একটা দাঁড়িয়ে পড়েছিলাম, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এটা। তো আমরা যাচ্ছি রসকুণ্ডুর দিকে। এখান থেকে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 19 মিনিট। তো এখান থেকে 19 মিনিটের মতো সময় লাগছে গুগল ম্যাপে দেখাচ্ছে। আস্তে আস্তে আমরা আগে চলেছি। তো এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের রসকুণ্ডু। আমরা এখন আপাতত যাচ্ছি রসকুণ্ডুতে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। এখনকার আপাতত ডেস্টিনেশন হচ্ছে রসকুণ্ডু। বাকির একটু আগে গেছে, আমরা একটু রং রুটে চলে গেছিলাম, সেই জন্য আবার ঘুরে আসতে হলো। তবে এই দিক থেকে গুগল ম্যাপ কিন্তু ভালোই সহায়তা করে, যে কোথাও রাস্তা যদি ভুলে যাও গুগল ম্যাপটা ওপেন করতে হবে এবং সেই জায়গার নামটা কী হবে ইওর লোকেশান এবং আপনার ডেস্টিনেশনটা দিয়ে দিলেই কিন্তু গুগল ম্যাপের রুট অনুযায়ী কিন্তু আপনার গুগল থেকে দেখাবে, ম্যাপ থেকে শো করবে, সেই রুটে কিন্তু গেলে হয়ে যায়। তো আবার একটা খুব সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, এবং সুন্দর। বনকাটা, আগেরটা হচ্ছে আধকাটা, এখনটা হচ্ছে বনকাটা। তো নামগুলোই প্রথম শুনছি। যাই হোক আগে চলেছে, দেখা যাক ডেস্টিনেশনটা কখন পৌঁছায়। আরেকটা বাইক ওই যে পিছনে আসছে, আর আরেকটা বাইক সামনে এগিয়ে গেছে দেখুন, আর মাঝখানে আমরা আছি। একদম সেম দুই পাশে রয়েছে দুটোর দিকে জঙ্গল অনেক। আমরা ছোটোবেলায় পড়েছি যে মরীচিকা দেখা যায় মরুভূমির দেশে। তো সেই মরীচিকা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি নিচে এই জায়গাটা কত দেখা যাচ্ছে। মরীচিকা বেশিরভাগ দেখা যায় বালির দেশে। মরীচিকা কী, যা হচ্ছে দূরের দিকে দেখলে মনে হবে যেন ওই জায়গাটায় জল আছে, চিকমিক চিকমিক করবে এবং একটা বাস করে উঠবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই রোডটা তো দেখা যাচ্ছে, কারণ রোদের তাপ তো প্রচণ্ড রয়েছে, আর পিচটা তো বরফে আছে, দূরের দিকে তাকালেই মনে হবে যেন জল জল রয়েছে। সেটা হচ্ছে মরীচিকা। মরীচিকা কিন্তু বেশিরভাগ দেখা যায় কোনো কোনো বালির দেশে বা মরুভূমি থাকে, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। একটা জিনিস যেটা বিশাল সুন্দর লাগছে যে দুপাশে গাছ, মাঝখান দিয়ে একটা রয়ে যাচ্ছে, সড়ক রয়েছে, তার পাশে গ্রিন সবুজ আর নীল, দারুণ একটা বেরিয়ে এলে থেকে হয়তো বোঝা যাবে যে এত সুন্দর একটা জায়গা আছে। আগে কখনো আসেনি, প্রথম, কিন্তু বেশ ভালো লাগছে। মধ্যে আমরা কিন্তু রসকুণ্ডু পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে রসকুণ্ডুর সেই রাস্তা, সামনে একটা লোকটা চলে গেছে, রসকুণ্ডু লেখা আছে।
রসকুন্ডে আমরা পৌঁছে গেছি, মানে রসকুন্ডু এলাকাটাতে আমরা পৌঁছে গেছি। আর 100 মিটার মতন বাকি রসকুন্ডু যে মন্দির, তাই তো? আমরা মন্দিরে যাচ্ছি, তাই তো? এই পাশ দিয়ে হচ্ছে সেই রসকুন্ডু মন্দিরটা যাওয়া যাবে। তো আমরা মন্দির প্রাঙ্গণে প্রায় পৌঁছে গেছি, সামনেই মন্দির। এটাই মন্দির তো নাকি? এটা হচ্ছে রসকুন্ড মন্দির। অবশেষে আমরা পৌঁছে গেছি রসকুন্ড মন্দিরে। তো অনেকটা রাস্তা পদে অতিক্রম এসছে, তো ছেলেরা একটু জল টল খেয়ে নিচ্ছে। আপাতত আমরা পৌঁছে গেছি এখন রসকুন্ডু বাবা বসন্ত রায় মন্দিরে। আমরা কোথা থেকে এসছি কোথা থেকে? আমরা এসেছি দাসপুর রাজনগর থেকে। প্রায় অনেকটা দূর, কিন্তু প্রায় অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা জার্নি হয়েছে। এখানে একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা। তো আমরা আমাদের টিম, একদম হোল টিম, সংসারে জ্বালা ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু ফাঁকা টাইম পেলে। আর এটা হচ্ছে আমার সব থেকে সিনিয়র, তো আমাদের মানে একদম দাদা নয়, কাকু হবে কিন্তু মানে আমার সবাই দাদা ব্যাস, তার মধ্যে কিন্তু কাকু, কিন্তু দাদাই বলা যাচ্ছে এখন। আর ছোটোর মধ্যে আমাদের এই যে রকি ভাই যে ধাপ এখান থেকে দেখা যাচ্ছে, এইটা রকি ভাই যে হাত দেখাচ্ছে। এটা হচ্ছে রসকুন্ডের মন্দির, দেখতে পাচ্ছেন ভক্তর ভিড় কেমন রয়েছে। বুঝবো, একটা ছবি তুলে দেন আমার, দিয়ে একটা ভালো করে। বেরিয়ে পড়েছি, রসকুন্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। রসকুন্ড থেকে এসেছিলাম, রসকুন্ড থেকে যাচ্ছি এখন গনগনি। তো আমাদের এই ডেস্টিনেশন আমার ঠিক হয়েছে, আমার গাড়িতে আছে লাড্ডুদা, আর ওইটা হচ্ছে পবিত্রের গাড়ি, আর একটা গাড়ি পিছন দিকে আসছে ওই দূরে। আমরা এখন গনগনির দিকে রওনা হচ্ছে।
ঠিক আছে। দাঁড়িয়েছে আপনি সেই মজা হচ্ছে, সেই মজা। গনগনি বেরিয়ে যাচ্ছে আমরা, গনগনি স্নান করে এসে আজকে ওখানে গিয়ে। সেই মজা, সেই মজা। একদম জঙ্গলের ভিতর দিয়ে শুনশান রাস্তা, জাস্ট অসাম, একদম বেরিয়ে যাচ্ছি, একদম সেই অনুভূতি। আর গাড়ির গতিবে একদম আমরা আসতে যাচ্ছি, কারণ এই প্রকৃতিটাকে জাস্ট এনজয় করতে এসেছি। সামনে আছে গরুর গাড়ি, দেখাচ্ছি। চলো 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 গনগনে। গরুর গাড়ি, গরুর গাড়ি, পুরাতন ঐতিহ্য হারিয়েতে বসছে আমাদের গরুর গাড়ি কাকা। ঠিক আছে তো, একদম বেরিয়ে যাচ্ছে গরুর গাড়ি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সেই অনুভূতি ভাই। চলো 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 বেরিয়ে চলো। একদম উপর দিকে উঠছি, নিচের দিকে ঢাল দিকে উপর দিকে উঠছি। এই পাহাড়ি এলাকার রাস্তাগুলো যেমন হয় সেরকম লাগছে পুরো একদম। আর দূরের দিকে বোধহয় পাহাড় টাহাড় দেখা যাচ্ছে, উঁচু উঁচু গাছগুলো। এখন আছি কোথায়? কাষ্টগুহা, কাষ্টগুহা, কাষ্টগুহা। গাছগুলোর রং এরকম নাকি, না কি কি গাছ এগুলো বলতো? ইউক্যালিপটাস, সাদা সাদা করে গাছ, একদম ঘন ঘন জঙ্গল আছে, একদম সেই অনুভূতি। লম্বা লম্বা গাছ, দুই পাশেই জঙ্গল, একদম ভরা জঙ্গল। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আমরা যাচ্ছি গনগনি। শাল গাছে ঘেরা বন, শালগুলো শাল পাতা, দুই পাশেই শাল গাছ। শালগুলোর ভিতর দিয়ে মাঝখান দিয়ে আমরা রাস্তা, আর তার সেখান দিয়ে আমরা যাচ্ছি। হচ্ছে মেদিনীপুর, 47 কিলোমিটার। রসকুন্ডু মোড়, এটা হচ্ছে রসকুন্ডু মোড়। রাস্তা এদিকে আমরা ডান দিকে যাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এখান থেকে একদম সমস্ত কিছু। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর সব এই পাশেই। যাচ্ছি, সেই জন্য আবার গাড়ির তেল ভরতে হবে, সে কাছে তেল পাম্পে। একশো 2 টাকা তেল, তাই তো? লাঞ্চ সেরে নেব, কোয়েল বিরিয়ানিতে। আমরা ভাবছি বিরিয়ানি খাবো, তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। কীরকম হয় সেটা দেখা যাচ্ছে। বেরিয়েছি তো, এবার একটু আমরা লাঞ্চ সেরে নিতে হবে। গড়বেতার পথে এসে গেছি আমরা। এরপরে আমরা গনগনির দিকে রওনা দেবো। কেমন করেছে বিরিয়ানি ব্যবস্থা? ভালো। কত করে প্লেট বলছে?
ওই তো হেভি দিচ্ছে এবারে ও লেগ পিস দিচ্ছে বলে খুব মন খুশি নাকি? তো আমরা বিরিয়ানি খেয়ে আবারও কিন্তু চলতে শুরু করেছি গনগনির পথে। আর এখান থেকে শুনছি যে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে কিন্তু গনগনি। আর বিরিয়ানি বলতে বললে বোঝায় যে বিরিয়ানিটা কিন্তু একবারেই বেকার, খেয়ে দিয়ে পসায়নি, ঠিক আছে। আমাদের ওখানে ঘাটালের বিরিয়ানি যেখানে হয়, কলকাতা বিরিয়ানি যেটা ঘাটালে, সেটা কিন্তু 100 টাকায় ডিম, চিকেন আর সাথে আলু তো পাওয়া যায়। এখানে কিন্তু 100 টাকাতে শুধুমাত্র চিকেন আর আলু দিয়েছে। তাও কি বিরিয়ানিটা অতটা ভালো খেতে নয়, তাও খিদা বাচ্চাটাই খেয়েছি, নাহলে খেতাম তাই হাফ অনেকে ফেলে দিয়েছি, নষ্ট করেছি। এই হচ্ছে গনগনি, তোমরা যাচ্ছি গনগনি। এই যে লাল মাটি আমরা বলেছিলাম, দেখতে পাচ্ছেন গ্রাউন্ডগুলো লাল লাল। এবার আবারও সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমাদের গাড়িরা সব আসছে, 2টো গাড়ি পিছন দিয়ে, আর আমরা একটা গাড়িতে আছি। তো আমরা প্রথমে রয়েছি, আর পিছনে 2টো গাড়ি আমাদেরই। গনগনি দুপাশে পুরো একদম মানে বন, মাঝখান দিয়ে রাস্তা, আর তাল গাছও দেখতে পাওয়া যাচ্ছে, অনেক শালবন, নানান ধরনের গাছ আছে এখানে। এটাই তো গনগনি খোঁজা। তাহলে আর জিজ্ঞেস করেছিলাম যে এখানে গলগনি কি রাখে, কিন্তু তারা বলতে পারছেন যে এই জানি না বলুন। এটা হচ্ছে গনগনি টুরিস্ট স্পট, অনেক টুরিস্টরা রাখে, টুরিস্ট রুম, থাকা খাওয়ার জায়গা করা আছে এখানে, অসুবিধা কিছু নেই। খুব সুন্দর একটা জায়গা। এই তো সামনে দেখতে এই যে মেন হচ্ছে জায়গা। টাচ করলেই নিয়ে যাবে। তোমাদের এলাকায় এই গাছটা কি নামে পরিচিত? আমাদের এখানে তো বলা হয় লজ্জাবতী লতা। এটা হচ্ছে গনগনি। ছেলে নেই ভাই, ওই কোন ছেলে জন্মদিন আছে না গো, মাকে দেখবি। পাহাড়ে ঘেরাই গনগনি, লাল লাল পাহাড়। মন হয়নি। ক্যামেরাম্যান আমাদের পাবিদা ডিএসএলআর বের করেছে। এটা ধরো তো একটু পুরোটাই জঙ্গল আর মাঝখানে পাহাড় রয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। উপর দিকটা যদি আমরা একটু তাকাই, দেখতে হবে এই জায়গাটা পুরো জঙ্গল, আর পাহাড়গুলো একটু ভেঙে গেছে পাহাড়ের পাশ দিয়ে কিন্তু। তো এখানে অনেকেই ট্যুরিজম আসে, যারা ট্যুরে আসে বিশেষত। বলুন দেরি করে ভাই মালে ভিডিও কল করব। দাঁড়াও, উঁচু নিচু রাস্তা, ভাঙা ভাঙা রাস্তা, ধীরে সুস্থে উঠতে হয় পাহাড়ে। গায়ে দেখতে পাচ্ছি কেমন হয় পাহাড়গুলো তৈরি গেছে, আঁকামাকা করে গর্ত হয়ে আছে, পুরোটাই ঘিরা এরকম। খুব সুন্দর জায়গায় একটা পরিবেশ। এই জুমের কি চুপ করুন, জুম তো হচ্ছে কিন্তু ওই যে ফোকাস হচ্ছে।
হুম ওই জুমে জুমে ফোকাস আসছে না কেন? এই ছেলেটা ইস মা তো মতো ছুঁয়েছে কেন? কোনে মেলাও ঢুকে যাবো, আমার তো রাজপুর হয়ে যাবে, মেলাও ঢুকে যাবো কি? মাসি আমার মাসির ঘরে বলাই যাবে, আমার মাসির ঘরে বলাই যাবে না। না না পয়সা এসো না বুঝতে পেরেছে ঠিক আছে হয়েছে? এটা ভিডিওর জন্য হয়ে গেছে হয়ে গেছে ভাই খালি সব একটা পয়সা তোমার কাছে না এই বন জঙ্গলে একটু নিবি হ্যাঁ মহলা পরে উঠবে নিয়ে গিয়ে ফাটে দিচ্ছি। সামনে দিকে আমি একটু দিবি হুম গাড়ি চললে আমি চললে আবার বেরিয়ে যাচ্ছি ডিজে টাটা। মুখের অবস্থা একদম ওয়েস্টার্নে লোক হয়ে গেছি বাই বাই গনগনি আমরা আসছি আবার বাড়ির দিকে জোরে জোরে ফুক দিন লড়ছে নিজে কাপ কেমন লাগছে সেটা বলতে হবে তো মানে ভালোও নয় খারাপ নয় মানে কি ভালোও নয় তো গনগনির দিকে এখন আমরা এসছি আবার এটা কি জায়গাটা বললি বড়মা মন্দির তো দেখতে পাচ্ছ সবাই আমরা এসছি আমরা পৌঁছে গেছি ওই যে ধূপ দিয়ে নেব সন্ধ্যা হতে যায় আমরা সবাই বাড়ি ফিরছি তো সূর্যাস্ত প্রায় চলে যেতে যায় দেখতেই পাচ্ছেন